ওই সময়ে আমাকে প্রচন্ড ভাবে ওদের মাটিতে শোয়ায় বাঁশের মধ্যে ডলাতে ওই আমাকে 19 দিন ঘুম রাখছিল। আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি ট্রমাটাইজ হয়ে যাই। আমার এই ঘুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকিয়ে যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই। আমরা মহিউদ্দিন ফারুকের বিচার চাই। আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে। আমার বাবা, বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় ঘুরেছে, হাসপাতালে মর্গে খুঁজছে, আমাকে 19টা দিন আমাকে চরম অত্যাচার করছে। আমার একটা বর্ণনা আপনাকে বলি, ছোট্ট একটা বর্ণনা। একদিন ওরা আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে বুট দিয়ে আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনোদিন আর লিখবি না। আমি কবিতা লিখতাম, ছোটখাটো বিভিন্ন কৃষি বিষয়ক লেখা লিখতাম, এবং আমি আমার লেখার অভ্যাসটা ওইখান থেকে আসা। একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে গড়নায় ব্লগিং এবং ফেসবুকে লেখি। ওই সময়টা তারা এমন ভাবে আমার হাতটা ইয়া করে, আমি প্রায় 6 মাস আমার নিজ হাতে খেতে পারি না। আমি একটু ইন্টারাপ্ট করি, কারণ এই জন্য ইন্টারাপ্ট করতেছি কারণ ফসিল ভাই যে বর্ণনা দিলেন যে ওনার হাতে বুট দিয়ে পাড়ানো হয়েছে, তো এটা তো আসলে 2018 সালের ঘটনা। কিন্তু তো এখন কিন্তু আমাদের পক্ষে কিন্তু প্রমাণ করা সম্ভব না। কিন্তু ওনাকে যখন কারাগারে নিছে তখন কিন্তু আমরা ওনাকে খাইয়ে দিচ্ছি, উনি খেতে পারতো না। এভাবে ইলেকট্রিক শক গুলি খুব খারাপ ছিল। প্যারাক জুতো খরম ছিল, ওর দিয়ে হাঁটতে হইতো। আসলে বর্ণনা গুলিতে আমার অসম্ভব, এটা মুখে বলা যাবে না। আমার বাবা এক সময় আমি যখন ফিরে আসি, আমার বৃদ্ধ বাবা বলতো যে তোদের পড়াশোনা করে মানুষ করে কি লাভ হয়েছে, এদেশে ইন্টার্ন করে সৌদি আরব পাঠিয়ে দেওয়াই ভালো। আমরা মানুষের কি লাভ আমরা যদি কথা বলতে না পারি, নিরাপদ বাংলাদেশ না পাই। আমরা গুমের এখন পর্যন্ত গুমের শাস্তি কি হবে আমরা এটা জানি না। আমরা এই আইনের সুস্পষ্ট বিধান চাই। গুমের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। আমরা গুম কমিশনে আমাদের অভিযোগ দাখিল করছি, এই অভিযোগ এখন আমলে আসে নাই। গুমের কমিশন অল্প কিছু লোক দিয়ে কার্যক্রম চালু করছে। ভাবা হয়েছিল যে অল্প হয়তো কিছু মানুষ, যতদূর জানতে পারি যে এখানে প্রায় 3000-এর বেশি অভিযোগ আসছে। এত অল্প লোকবল দিয়ে তারা হয়তো পেরে উঠতে পারতেছে না। কিন্তু আমরা চাই যে আমাদের বয়ানগুলি দ্রুত রেকর্ড করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা যাতে আমরা সহজভাবে করতে পারি। সরকারের আইনি সহায়তা টাস্কফোর্স গঠন করা হোক। আমরা এই মামলাগুলি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা যখন করতে চাই মামলা, আমরা তো ধরন বুঝি না মামলা দেখা গেছে এগুলি বিভিন্ন খুব হালকা মামলা হয়ে যায়। এজন্য আইনি সহায়তা আমরা চাচ্ছি এবং সেই সাথে আমি মহিউদ্দিন ফারুকী অবশ্যই সর্বোচ্চ শাস্তি বিচার দাবি করতেছি। ধন্যবাদ।